নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে দুটো কথা বলে নিই। এক, এটা আমার প্রথম ব্লগ ভিডিও, সুতরাং কন্টেন্ট বা উদ্দেশ্য যাই থাকুক না কেন, প্রেজেন্টেশনের প্রবলেম থাকতে পারে, কিছু মনে করবেন না। আসলে জীবনে আমি কোনোদিন সেলফি তুলিনি, এটা আমার প্রথম সেলফি। সেকেন্ড, মাত্র 5 মিনিটের ভিডিও, প্লিজ একটু শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা, কোয়েশ্চেনটা এবং কন্টেন্টটা কেমন লাগলো একটু জানাবেন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, হাজারু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে নতুন বছরে আমরা সবাই মিলে একটা নতুন কিছু করি। ইউটিউবে যে ব্লগ দেখি সেখানে সবাই মেনলি নিজের কথা বলেন বা দেখান। আমি চাই আপনাদের কথা বলতে। আমার এই ব্লগটার উদ্দেশ্যই হলো আপনাদের কথা সবার কাছে তুলে ধরা। কথা হবে আপনাদের আর কণ্ঠস্বর হবে আমার। শেষে যদি টাইম থাকে ছোট গল্প বা মজার প্রশ্ন আপনাদের কাছে দেবো। ডিটেলসে যাওয়ার আগে আমি নিজেকে ইন্ট্রোডিউস করিনি। আমার নাম সন্দীপ গুপ্ত। আগের কথায় ফিরে আসি। ইউটিউবে যে ব্লগ দেখি সেখানে সবাই প্রায় নিজের কথা বলেন বা দেখান, খুবই ভালো কথা, কারণ তারা সাধারণ মানুষকে আনন্দ দেন। কিন্তু একটা কথা কি জানেন, ইউটিউবে যত মানুষ ব্লগ করেন তারা পৃথিবীর জনসংখ্যার 1%-ও কম। আমি পরিসংখ্যানটা পরে একদিন ভালো করে আপনাদের বলবো। তো 1%-ও কম মানুষ নিজের কথা বলতে পারেন, আর বাকি 99% তাদেরও তো কিছু বলার থাকতে পারে। তো আমি চাই তাদের কথা বলতে, তারা এটা শেয়ার করতে চান সেই কথা বলতে। ডক্টর আব্দুল কালামের একটা কথা আমার খুবই ভালো লাগে। উনি বলেছিলেন, আই অ্যাম নট এ হ্যান্ডসাম গাই, বাট আই ক্যান গিভ মাই হ্যান্ড টু সামওয়ান হু নিডস হেল্প। অর্থাৎ আমি খুব সুন্দর দেখতে, স্মার্ট হ্যান্ডসাম লোক নই, কিন্তু কোনো মানুষের যদি প্রয়োজন হয় আমি হাত বাড়িয়ে দিই। তো আমরা সবাই মিলে সবার কাছে হাতটা বাড়াতে পারি। যদি আপনাদের কাছে আমার অনুরোধ, 1 নম্বর, যদি আপনার কিছু শেয়ার করার থাকে, ইচ্ছে হয়, আমার চ্যানেলের ডেসক্রিপশানে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেখানে দিতে পারেন, অথবা কমেন্টে লিখে দিতে পারেন। আমি পরের দিন সবার সঙ্গে শেয়ার করে দেবো। এইবার একটা ছোট্ট প্রশ্ন দিয়ে এবং একটা ছোট্ট গল্প বলে আজকে ভিডিওটা শেষ করব। প্রথমে প্রশ্নটা বলি, আমাদের শরীরের কোন অংশের নামের বানান উল্টো করলে একই থাকে? আমাদের শরীরের একটা অঙ্গ হচ্ছে হাত। তো হাতকে উল্টো করলে কি হয়? তহা, মিলল না। কিন্তু একটা অঙ্গের নামের বানান উল্টো করলে একই থাকে, সেই নামটা আপনাদের বলতে হবে। আমি উত্তরটা পরে বলে দেবো। এবার গল্পতে আসি। একটা পাড়ায় একটা খুব জমাটি ছেলে ছিল, তার নাম অরূপ। চাকরি করে রোজ পাড়ায় আড্ডা মারতে আসতো, আর সে যখনই আসতো পাড়ার আড্ডাটা জমে যেত। চারদিকে হাসি, হইচইয়ের আওয়াজ। ওই পাড়ায় অরূপের স্কুলের একজন বয়স্ক স্যারও থাকতেন। তিনি অরূপকে খুব ভালোবাসতেন, অরূপও তাকে খুব শ্রদ্ধা করতো এবং ভালোবাসতেন। এরম দিন চলে। হঠাৎ করে অরূপের যাতায়াত খুব কমে গেল। যখন আসেও তখন ও খুব চুপচাপ থাকে। আস্তে আস্তে তার পাড়ায় যাতায়াতই কমে গেল। স্যার ওটা লক্ষ্য করেছিলেন। এরপর স্যার একদিন রাস্তায় বেরিয়েছেন আর অরূপের সঙ্গে দেখা। তো অরূপকে দেখে বলেন, কী রে অরূপ, তোকে অনেক দিন দেখতে পাই না, তুই কি আমার বাড়িতে একটু যেতে পারবি? অরূপ বললেন, হ্যাঁ স্যার। তাহলে চল, এখনই চল। তো দুজনে মিলে স্যারের বাড়িতে গেল। স্যার বললেন, তোর কী হয়েছে বলতো? আমাদের অফিসের চাকরিতে একসঙ্গে অনেক লোককে ছাঁটাই করেছে, আমাকেও করে দিয়েছে। তো স্যার বললেন, তো মন খারাপ করার কী আছে? তোর কোয়ালিফিকেশান আছে, এক্সপিরিয়েন্স আছে, একটা গেছে, একটা পাবি কি 4টে পাবি, এত ভাবার কী আছে? ওই স্যার, না ঠিক তা ভাবছি না, এখন দেখছি চাকরি যাওয়ার পরে দুনিয়াটাই পাল্টে গেছে। যাদের খুব নিজের মনে করতাম তারা এখন আর নিজের নেই। স্যার বললেন, তোর কথাটা আমি বুঝেছি, আমি একটা কাজ করি, আমি দুজনের জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আসি, তারপরে দুজনে মিলে বসে গল্প করব। এই বলে স্যার শরবত বানাতে গেলেন। শরবত বানানোর সময় ইচ্ছে করে চিনিটা কম দিয়ে নুনটা বেশি দিলেন। তারপরে এসে গ্লাসটা অরূপের হাতে দিলেন। অরূপ এক চুমুক খেয়ে চমকে উঠল, বললো, স্যার আপনি খেতে পারবেন না, নুনটা বেশি হয়ে গেছে। স্যার বললেন, তাই? তাহলে কী করি বলতো, শরবতটা ফেলে দিই? অরূপ বলল, কেন ফেলবেন স্যার, নুনটা একটু বেশি হয়ে গেছে, একটু বেশি করে চিনি মিশিয়ে দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। স্যার একটু হেসে বললেন, এই কথাটাই আমি তোকে বোঝাতে চাইছি, আমি ইচ্ছে করেই নুনটা বেশি দিয়েছি। আমাদের জীবনটাই শরবতের মতোই, অনেক সময় নুনটা একটু বেশি পড়ে যায়, তখন কষ্ট করে একটু পরিশ্রম করে একটু বেশি করে চিনি মিশিয়ে দিতে হয়, তাহলেই সব ঠিক হয়ে যায়। অরূপ স্যারকে প্রণাম করে বলল, স্যার নিশ্চয়ই আমি চিনি মেশাবো।
আমি তাড়াতাড়ি চাকরি পেয়ে আপনার কাছে আসছি। আরেকটা কথা স্যার, আপনার মতো স্যার যদি সবাই পেত তাহলে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যেত না। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।